অর্থাৎ একজন মুমিনের মধ্যে যদি 5টা জিনিস পাওয়া যায় তাহলে সে প্রকৃত পূর্ণাঙ্গ মুসলমান। 1 নম্বর হলো আকায়েদ। আমি পাকের মধ্যে ইরশাদ করেছেন, আজ আমি আলিয়মা, আজ আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম অর্থ হলো কমপ্লিট জীবন ব্যবস্থা। অনেক সময় আমরা ইসলাম সম্পর্কে আমাদের অনেকের ধারণা এরকম, ইসলাম অর্থ হলো গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, বছরে একবার সামর্থ্য বাড়লে হজ করা, একবার সম্পদশালী হলে জাকাত দেওয়া। ইসলাম অর্থ মনে হয় শুধু এটাই আমাদের অনেকেরই ধারণা। কারণ আমরা মুসলমান হিসাবে আমাদের কার্যকলাপ, চালচলন এবং আমাদের আখলাক, স্বভাব, চরিত্রে পূর্ণাঙ্গ ইসলাম পাওয়া যায় না। তো পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করা ব্যতীত আল্লাহ তাআলার দরবারে নাজাত পাওয়া যাবে না। কিন্তু আমাদের মুসলমানদের বড় একটা অংশ ইসলামের একটা অংশকেই পুরো ইসলাম মনে করতেছে। সম্মানিত শুধুই আমরা ভালো করে খেয়াল করি, আমাদের মুসলমানদের বড় একটা অংশ ইসলামের একটা অংশকে পূর্ণাঙ্গ ইসলাম মনে করতেছে। কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম শুধু এতটুকু না। ইসলামের পরিধি হলো উলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম, কোরআন এবং সুন্নাহ, পুরা 30 পারা কোরআন শরীফ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসকে গবেষণা করার পরে এবং আল্লাহ রসুলের জীবনচরিত, সাহাবায়ে কেরামের জীবন এবং আমল আখলাক থেকে ওনারা বলেছেন, কিতাবে লিখেছেন, ইসলাম হলো 5টা জিনিসের সমন্বয়ে কমপ্লিট ইসলাম। অর্থাৎ একজন মুমিনের মধ্যে যদি 5টা জিনিস পাওয়া যায় তাহলে সে প্রকৃত পূর্ণাঙ্গ মুসলমান। 1 নম্বর হলো আকায়েদ। 1 নম্বর কি বলেন? আকায়েদ। 2 নম্বর ইবাদত। 3 নম্বর মুআমালাত। 4 নম্বর মুআশারাত। 5 নম্বর আখলাক। তাহলে কমপ্লিট ইসলাম জীবন ব্যবস্থা হলো যখন আমার মধ্যে পূর্ণাঙ্গ আকায়েদ পাওয়া যাবে, পূর্ণাঙ্গ ইবাদত পাওয়া যাবে, মুআমালাত পাওয়া যাবে, মুআশারাত পাওয়া যাবে, আখলাক পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের বড় একটা অংশ আকায়েদ কি জিনিস এটা আমরা বুঝি না। আমরা মনে করি শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, রমজানে কিছু জাকাত দিলাম, আর যদি অর্থ সম্পদ থাকে তাহলে একবার জীবনে হজ করে আসলাম, আমি মনে হয় কমপ্লিট মুসলমান হয়ে গেলাম, আমি দিনদার মুসলমান, পরেজগার মুসলমান হয়ে গেলাম। জি না ভাই ও দুস্থ হুজুর, প্রকৃত মুসলমান আপনি হইতে পারেন নাই। কারণ দেখেন আল্লাহ তাআলা কালামের পাকে ইরশাদ করেছেন যে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে আপনার মায়ের পেটে থাকা অবস্থায়, আপনার মায়ের পেটে থাকা অবস্থা ওই সময় থেকে আপনার উপরে ইসলামের বিধিবিধান জারি হয়ে যায় এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার দুনিয়াতে আসার পর 1 সেকেন্ড সময় এমন নাই যেটা আপনি আল্লাহর হুকুমের বাইরে কাটাবেন। ওই সময়ের জন্য আল্লাহর হুকুম আপনার জন্য অবধারিত আছে। আমরা তো অনেকেই মুআমালাত কি জিনিস সেটা জানিই না, মুআশারাত কি জিনিস সেটা জানিই না, আখলাক যে ইবাদতের অংশ এটা আমরা জানিই না। তাহলে আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম হলো 5টা জিনিসের সমন্বয়: আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। প্রত্যেকটা জিনিসের পূর্ণাঙ্গ বিষয় আমাকে জানতে হবে, এরপরে সেটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমি পূর্ণাঙ্গ মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো। হাফ ইসলাম বলতে কোনো ইসলাম নাই, অর্ধেক ঈমান বলতে কোনো ঈমান নাই, অর্ধেক মানুষ বলতে মানুষ নাই, বলবে না। তাহলে আমার পুরো বডিটা মিলে একজন মানুষ আমি। ঠিক তেমনিভাবে ইসলামের যে 5টা অঙ্গ বললাম, ইসলামের 5টা অঙ্গ বলেছি, এই 5টা অঙ্গ একসাথে হলে প্রকৃত ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম, প্রকৃত মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান। যদি 5টার কোনো একটা ঘাটতি থাকে তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান না। এই 5টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকায়েদ।
অর্থাৎ আপনার আকিদা এই আকিদাকে পূর্ণাঙ্গ করা ছাড়া ইসলামের যদি আপনার আকিদার মধ্যে যদি আপনার ত্রুটি থাকে, বাকি যে চারটা, ওই চারটার কোনো একটা মূল্য আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ নাই। আকিদার মধ্যে ইসলামের প্রাথমিকভাবে মৌলিক আকিদা হলো তিনটা। 1 নম্বর হলো তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। তাহলে আপনাকে তাওহীদ কি জিনিস? তাওহীদ হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার সাথে কোনো শরীক নাই, না তার জাতের মধ্যে কোনো শরীক আছে, না তার গুণাবলীর মধ্যে কোনো শরীক আছে, না তার কুদরতের মধ্যে কেউ শরীক আছে। তাহলে আল্লাহ তাআলা তাওহীদ ফি জাত এবং তাওহীদ ফি সিফাত, সত্তাগতভাবে তিনি এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই। এখন কোনো মুসলমান যদি সারা জীবনও নামাজ পড়ে আর তার আকীদা বিশ্বাস এইটা থাকে, আল্লাহর সাথে অন্য কাউকে সে মানে, তাহলে তার ইসলাম কবুল হবে না। বলেন তো দেখি, খ্রিস্টানদের সাথে আর ইহুদিদের সাথে মুসলমানদের বিবাদটা কোথায়? আমরা ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলি আর আমাদেরকে প্রকৃত মুসলমান মুমিন বলি কেন? কারণ খ্রিস্টানরা এবং ইহুদিরা তারা আল্লাহর সাথে শরীক করে। খ্রিস্টানরা বলে তিনে মিলে এক খোদা, ঈসা আল্লাহ এক খোদা, ঈসা আলাইহিস সালাম এক খোদা, আর হযরত মারিয়াম রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেক খোদা। তো তিনজনকে মিলে এরা এক খোদা বলে। তো তিনজন মিলে এক খোদা, এটা আল্লাহর সাথে শিরক হয়ে গেল। এই জন্য খ্রিস্টানরা কিনা এরা মুমিন না, এরা কাফের। আমাদের মুসলমানদেরও বড় একটা অংশ আছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এক, এই বিশ্বাস যদি না থাকে তাহলে এইটা হলো মূল স্তম্ভ। ইসলামের সমস্ত বিধিবিধান এর উপর নির্ভরশীল। যদি আল্লাহ এক, লা শারীকা লাহু, এই আকীদা থাকে, এই বিশ্বাস আপনার থাকে, তাহলে আপনি মুমিন হতে পারবেন, তাহলে ইসলামে আপনি প্রবেশ করলেন। 2 নম্বর হলো সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশেষ রাসূল। খুব ভালো করে শুনি, শুধু রাসূল এই বিশ্বাসের হবে না, সর্বশেষ রাসূল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারোর বাবা নন, তিনি কারো কোনো ব্যক্তি বিশেষ কারো বাবা নন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তাহলে মুসলমান হইতে হলে আমাকে তাওহীদের বিশ্বাসে মুমিন হইতে হলে একেবারে আল্লাহ তাআলা এক, তিনি সত্তাগতভাবে এক, এবং গুণের দিক দিয়া ওনার যে সিফাত, উনি সর্বশ্রোতা, সর্বজান্তা, তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন। এই বিশ্বাস যেভাবে রাখতে হবে সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল, এই বিশ্বাস রাখতে হবে। প্রিয় সুধী, কেউ যদি এই বিশ্বাস রাখে যে মুহাম্মদ আল্লাহ রাসূল, কিন্তু এরপরও আরও কোনো নবী আসতে পারে, তাহলে সে মুসলমান না। তাহলে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে ঘোষণা করেছে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এখন কেউ যদি কেউ এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর নবী আসতে পারে, যেই নাম এই বলুক না কেন, তাহলে সে হলো ধোঁকাবাজ, তারা প্রতারক, তারা মুসলমান না, তারা অমুসলিম, তারা কাফের, তারা বেঈমান। কিন্তু এরা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয় সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই জামাতটা হলো আমাদের দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে আমরা চিনি, আরও সহজ ভাষায় কাদিয়ানি জামাত নামে আমরা যারা চিনি, তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে। তাহলে যারাই আকীদা রাখবে এরা কাফের, এদের কোনো নামাজ, এদের কোনো রোজা, এদের কোনো ইবাদত, কোনো কিছু কবুল হবে না। তো ইসলামের তাওহীদ 1 নম্বর আকীদা, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। আখিরাতের আকীদা হলো আমি দুনিয়াতে আসছি
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, সেই নিসবতে আমাদের ক্ষেত্রে বলা হয়েছে আমরাও যেহেতু বাবা যেহেতু মাটি দ্বারা তৈরি, আমরাও প্রকারান্তরে মাটি দ্বারাই তৈরি এবং মাটি থেকে আবার ফিরে যেতে হবে, মাটি থেকে আবার পুনরুত্থান হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এবং আমার আপনার প্রত্যেকের কর্মের, ভালো এবং মন্দ কর্মের হিসাব আল্লাহ তাআলা দরবারে দিতে হবে। এই তিনটা আকীদা হলো ইসলামের মৌলিক আকীদা। তাওহীদ, তাওহীদ কি? তাওহীদ দুই, এক আল্লাহ, আল্লাহ তাআলা তার সত্তার দিক দিয়ে এক, তার গুণাবলীর দিক দিয়েও এক। দেখেন আপনারা দেখেন এখানে আছেন বা আমি এখানে আছি, আমি কত দূর দেখতে পাই? আমার সামনে যে সর্বশেষ বিল্ডিং আছে, বিল্ডিংয়ের পরে আর কিছু দেখতে পাচ্ছি না। বা আপনারা এই প্যান্ডেলের পিছনের অংশ দেখতে পাচ্ছেন না। অথবা এখন যে আমেরিকা যে আছে, আমেরিকায় কারা কি করছে দেখতে পাচ্ছেন না। মায়ের পেটে যে বাচ্চারা আছে তাকে স্বয়ং মাও দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেখতে পায়, আল্লাহ তাআলা তাকে শুনতে পায়। আমাদের এই যে পশু পাখি কথাবার্তা বলে, গরু, ছাগল, হাঁস, মুরগি, গরু যে আওয়াজ করে, ছাগলে যে আওয়াজ করে, পাখি যে আওয়াজ করে, আমি আপনি কিন্তু এটা বুঝি না, যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে এবং আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা দিতেও পারে। যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে অল্লিমনা মানতিকা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখির কথা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, এজন্য তিনি বুঝতেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মৃতকে কবর থেকে জীবিত করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, এই জন্য ঈসা আলাইহিস সালাম বললে কবরের মৃত ব্যক্তি জীবিত হয়ে যাইত। তো এটা আল্লাহ তাআলা পাওয়ার কাউকে দিলে সেই পারেন, অন্য কেউ পারেন না। তাহলে আল্লাহ তাআলা সত্তাগতভাবে এক এবং গুণাবলীর দিক দিয়ে এক। এখন কোনো মুসলমান যদি এই কথা বলে আল্লাহ যেভাবে সন্তান দেওয়ার মালিক, আমার পীর সাহেব সন্তান দেওয়ার মালিক, ইমান আসে না গেছে? বলেন, ইমান চলে গেছে, তার ইমান চলে গেছে, শেষ। তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত, সদকা কোনো কিছু কবুল হবে না, কোনো কিছু আল্লাহ, কোনো মূল্য আল্লাহর কাছে পাবে না। হ্যাঁ, দুনিয়াতে অনেক সময় ভালো কাজ করলে দুনিয়াতে প্রতিদান পাওয়া যায়। যেমন আপনি যদি মানুষকে দান খয়রাত করেন, মানুষের বিপদে পাশে দাঁড়ান, তাহলে মানুষ আপনার প্রতি আপনাকে মূল্যায়ন করবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহর কাছে আখিরাতে আপনার কোনো প্রতিদান নাই। সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে। এখন আপনি যদি আপনার